আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে থাকবে আমার ডিম ভুনা আর খিচুড়ি, সাথেই থাকেন। ডিম ভুনা করার জন্য 5টা ডিম নিয়ে নিয়েছি। চুলাটা জ্বালিয়ে দেবো, ডিমটা সিদ্ধ করে নেব। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, ডিমগুলো সিদ্ধ হয়ে যাক। আমি খিচুড়ির জন্য এখানে মাসকলাইয়ের ডাল আর চালটা নিয়েছি। ভালোভাবে এখন ধুয়ে নেব চালটা। খিচুড়িটা আমি হাত দিয়ে মাখিয়ে চাপাবো। খিচুড়ির মশলাগুলো এখন আমি দিয়ে দেবো। ডিমটাও আমি ওই চুলায় দিয়ে দিয়েছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি সব একসাথে করে দিয়ে নিলাম। আদা বাটা, রসুন বাটা, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1 চামচ, আরও একটু লাগবে। ধনিয়া জিরা গুঁড়া 1 চামচ, দারচিনি গুঁড়া 1 চামচ, একটু কম, লাল মরিচের গুঁড়া অল্প একটু, অল্প একটু সয়াবিন তেল, অল্প একটু সরিষার তেল পরিমাণ মতো, দুইটা তেজপাতা, ভালোভাবে খিচুড়িটা আমি হাত দিয়ে মাখিয়ে চাপাবো। ভালোভাবে খিচুড়িটা মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব। এবার আমি এখানে চুলাটা জ্বালিয়ে দেব। এখানে 4-5টা গোলমরিচ আর 4টা এলাচ, দুইটা দারচিনি ছোট ছোট করে কেটে দিচ্ছি, ভেঙে দিচ্ছি হাত দিয়ে। খিচুড়িটা একটু হালকা করে নিয়ে দিচ্ছি। খিচুড়িটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ডিমটা ছিলা হয়ে গেছে, একটু ডিমগুলো আমি চিড়ে দেবো।
এখানে আমার খিচুড়িটা ফুটে উঠেছে। খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে। আজকের খিচুড়িটা অনেক মজা হবে। খিচুড়িটা আমি এবার একটু কমিয়ে দেবো চালটা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি ডিমটা ভুনা করে নেব। ডিম ভুনার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে নিচ্ছি। লবণ মাখিয়ে রেখেছিলাম ডিমটাই, এখন ডিমটা কড়াইয়ে দিয়ে দেবো। একটু লাল লাল করে ভেজে নেব। ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার 3-4টা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো ডিমের সাথে। ডিম আর পেঁয়াজটা একটু সুন্দর নরম হয়ে এসেছে। এবার আমি ডিমের মশলাগুলো দিয়ে দেবো। রসুন বাটা অল্প পরিমাণ, অল্প একটু আদা বাটা, বেশি দেবো না। লবণ স্বাদ মতো। দারচিনি গুঁড়া অল্প করে, ধনিয়া জিরা গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো, ডিমটা এবার ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। মশলাটা কড়াইয়ে যাতে না লাগে। এবার ডিমটা ভালোভাবে কষিয়ে নেব। ডিমটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে খিচুড়িটা এই পর্যন্ত হয়েছে, প্রায় হয়ে এসেছে। এখানে একটু আমি ঝোল দিয়ে নেবো ডিমের জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, একটু পানিটা শুকিয়ে গেলে তখন নামিয়ে ফেলবো ডিমের তরকারিটা। ডিমটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে এখন ঢেকে দেবো। গরম মশলা জিরা ভেজে গুঁড়ো করে আছে, অল্প একটু ছিটিয়ে দিলাম। ডিমটা হয়ে গেছে। এখানে আমার খিচুড়িটাও হয়ে এসেছে। খিচুড়িটা এখন কিছুক্ষণ দমে রাখবো। এখানে আমি কড়াই খিচুড়ির জন্য খিচুড়িতে পেঁয়াজ বেরেস্তা করে দেবো বলে ঘি দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব।
পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, আমি এবার খিচুড়িটা দিয়ে দেবো। খিচুড়ির পাতিলটা আমি এই চুলায় বসিয়ে নেব। এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে খিচুড়িটা রান্না হয়ে গেছে। এবার একটু হালকা করে নেড়ে দেবো। আজকের খিচুড়িটা একটু হালকা নরম করে করেছি, বেশি ঝরঝরা করিনি। আজকে আমার এ পর্যন্ত রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।